কল আছে জল নেই, এমনই চিত্র ধরা পড়ল মুর্শিদাবাদের সাগরদিঘিতে। মুর্শিদাবাদের সাগরদিঘি ভূমি আধিকারিকের করণে অর্থাৎ BL&LROর অফিসে সাগরদিঘি ব্লক ডেভেলপমেন্টের অধীনে প্রায় 6 মাস আগে সৌর বিদ্যুৎ চালিত একটি পানীয় জলের পাম্প বসানো হয়। প্রায় 3.5 লক্ষ টাকা ব্যয়ে এই পানীয় জলের প্রকল্পটি তৈরি করা হয়। বিপুল পরিমাণে অর্থ ব্যয়েও সঠিকভাবে নির্মাণ হচ্ছে না পানীয় জলের প্রকল্প। সরকারি অর্থ তছরূপ হচ্ছে, এমনটাই অভিযোগ স্থানীয়দের। আর এই পাম্প বসানোর বরাত পায় MD আব্দুল জলিল শেখ নামে এক ঠিকাদার সংস্থা। পানীয় জলের কল বসেছে, কিন্তু পানীয় জল পায়নি সাধারণ মানুষ। সাগরদিঘি ভূমি দপ্তরের অনেক লোক কাজের জন্য আসেন, তারা পানীয় জলের জন্য এদিক ওদিক ছোটাছুটি করেন, বাধ্য হয়ে জল ক্রয় করে পান করে থাকেন অনেকে। আর এই গুরুত্বপূর্ণ জায়গায় পাম্প বসানোর পরেও জল পাচ্ছে না সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে এবং অপরিকল্পিতভাবে বসানো হয়েছে এই পানীয় জলের পাম্পটি, ফলে জল পাচ্ছে না সাধারণ মানুষ। এই ধরনের নিত্য নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন জঙ্গিপুর নিউজ লাইভ। সৌর বিদ্যুৎ চালিত পাম্প তৈরি করা হয়েছে পানীয় জলের জন্য, কিন্তু সেখান থেকে কি জল পাচ্ছেন? এটা জনগণের সুবিধার্থে একটা ভালো প্রোগ্রাম বলেই আমরা জানতাম যে প্রোগ্রামটা খুব ভালো নিয়েছে সরকার, কিন্তু শুধু ওই ঝোলানোই আছে মেশিনটা, কোনো রকম কোনো জল সরবরাহ এখান থেকে হচ্ছে না। এখানে অনেক টাকাই ব্যয় করা আছে, 3,43,310 টাকা ব্যয়ে এই প্রোগ্রামটা নেওয়া হয়েছিল। সরকারের মানে যে অ্যাচিভমেন্ট, সেই অ্যাচিভমেন্টটা খুব ভালো উদ্যোগটা, কারণ জনবহুল ব্লক, 197টা মৌজা এই ব্লকের অন্তর্গত। একটা করে লোক আসলেও 197টা লোক প্রতিদিনই এখানে আসে। সে আমার কৃষিভিত্তিক এলাকা, মানুষ একটু পানীয় জলের মানে খাবে এই আশাতেই বসানো হয়েছিল, কিন্তু এখানে এই যে স্বপ্ন সরকারের, সেই স্বপ্নটা ব্যর্থ। শুধুমাত্র অর্থ ব্যয় করা হয়েছে, এখানে এই অর্থের বিনিময়ে কোনো কাজ হচ্ছে না। কতদিন হলো কল আছে, জল নাই। কতদিন হলো এটা প্রোগ্রামটা নেওয়া হয়েছে? প্রায় 6 মাস। তার মধ্যে জল পেয়েছেন কি? জল 6 দিনের জন্য জল পড়েনি পাইপ দিয়ে। যখন বসানো হয় তখন টেস্টিং করে, তখন 2-1 দিন পড়েছিল, কিন্তু বর্তমানে অকেজো হয়ে পড়ে আছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যাতে পুনরায় এরকম একটা ভালো প্রোগ্রাম পানীয় জলের ব্যবস্থা করা হয়। এই প্রোগ্রামটা যে ব্যর্থ হয়েছে, এই প্রোগ্রামটাকে আবার নতুন করে যাতে রিপেয়ার করে জল পায় মানুষ, সেটাই চাইছি আমরা। মানে এটা তো সরকারি টাকা 9-6 হয়েছে। অবশ্যই 9-6 হয়েছে, সরকারি টাকা 9-6 হচ্ছে, মানে সাংঘাতিকভাবে 9-6 করা হচ্ছে। এটা শুধুমাত্র সরকারকে দেউলিয়া করে দেয়া একটা প্রোগ্রাম, সরকার দেউলিয়া। নাম কি আপনার? আমার নাম নিতাই চন্দ্র মণ্ডল, বাড়ি পোপাড়া। তো এখানে যে পানীয় জলের প্রকল্পটা তৈরি হয়েছে, সেখান থেকে জল পাচ্ছেন? এখান থেকে আমরা 1 ফোঁটাও একদিনও জল পাইনি। যেদিন থেকে কাজ শুরু হয়েছে আমরা খুব আশা নিয়ে বা খুশির একটা ছিল যে আমরা এখানে একটা পানীয় জলের ব্যবস্থা অফিসের বাইরে সমস্ত মৌজা থেকে, গোটা সাগরদিঘি থেকে BLR অফিসে কাজ করার জন্য আসে। হ্যাঁ, প্লাস এখানে অনেক মোহরি আছে যারা কাজ করে। তো এটা ভালো আমরা আশা নিয়ে যে সরকার যে প্রকল্পটা নিয়েছে, সরকার এই কাজটা এই 3,45,000 টাকা দিয়ে এই প্রকল্পটা শুরু করেছিল। তাতে এখন অবধি আমরা 1 ফোঁটাও জল পাইনি। মাঝে মধ্যে এসে ওরা পাম্প বসানো আছে, সব কিছু বসানো আছে, মাঝে মধ্যে এসে একবার করে এটা ওটা নাড়াচাড়া করে, কিন্তু জল আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি যে জল পড়ছে। সম্পূর্ণ অকেজো হয়ে পড়ে আছে। এই যে দেখছেন আপনারা সোলার, তো এই সোলারটাকে ঠিকঠাক করতে গিয়ে আমাদের পাশের একটা ভালো গাছের অনেক ডালও কেটে ফেলেছে এরা। কিন্তু যেটা উদ্দেশ্য, মেন উদ্দেশ্য যেটা জল, আমরা সেটা কিন্তু পাইনি এখন পর্যন্ত। কি চাইছে? আমরা চাইছি এটা যে উদ্দেশ্য করে বসানো হয়েছিল যে জল আমরা পাবো বা জল আমরা খাবো এখান থেকে, সেই জলটা যেন পাই। সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এখানকার BDOকে এবং MLA MP যারা আছে, দায়িত্ব আছে, প্রতিনিধি আছে, তারা এটা দায়িত্ব নিয়ে দেখুক, যাতে এটা মানে যে উদ্দেশ্যে বসানো হয়েছে সেই উদ্দেশ্যটা সম্পূর্ণ হোক, সফল হোক। এটা কি শুধু টাকার 9-6 করা হয়েছে বলে মনে করেন? অবশ্যই টাকা নিয়েছে, কিন্তু কেউ কন্ট্রাক্টরকে তারপরে আমরা একদিনও দেখিনি। মাঝে মধ্যে একটা মিস্ত্রি আসে, এসে এখানে দেখে যায়,
আর চলে যায়, মাসে একবার করে আসে ওরা, কিন্তু কেউ কোনো কথা মানে এখন পর্যন্ত জল এখন পর্যন্ত তুলতে পারেনি কেউ বা ওঠেনি। আপনার নাম? আমার নাম মতিউর রহমান, বাড়ি? সাগরদিঘি।